বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ শর্তে বদলির সুযোগ মিলবে শিক্ষকদের। তো আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। সঙ্গে থাকুন, বিস্তারিত পরে শোনাচ্ছি। প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন খবরটা ১৪ই ফেব্রুয়ারি ২০২৪-এ। বিস্তারিত এখান থেকে শুরু করছি। সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ই ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বদলির ক্ষেত্রে ৭টি শর্তারোপ করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। কর্মশালা সূত্রে জানা গেছে, বদলির ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা বিবেচিত হবেন। এক্ষেত্রে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা বদলির সুযোগ পাবেন না। অধিক সংখ্যক প্রার্থীর বদলির বিষয়টি বিবেচনা করা কঠিন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলির শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে, NTRCA-এর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকদের চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ হওয়ার পর তিনি বদলির আবেদন করতে পারবেন। এর আগে কেউ আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। চাকরি জীবনে কেবল একবারই বদলি হওয়ার সুযোগ থাকবে। বদলির কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতা তৈরি করা যাবে না। শিক্ষকদের পদ শূন্য না থাকলে বদলির সুযোগ দেওয়া হবে না। এমনকি আবেদনই বিবেচনায় নেওয়া হবে না। পারস্পরিক বদলির ক্ষেত্রে উভয়ের সম্মতিপত্র থাকতে হবে। দুইজনের সম্মতিপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে একজনের সম্মতিপত্রের ভিত্তিতে পারস্পরিক বদলি দেওয়া হবে না। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একই পদে একাধিক ব্যক্তি বদলির আবেদন করলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক প্রদত্ত মেধাতালিকা বিবেচনায় নেওয়া হবে। মেধাতালিকায় যে এগিয়ে থাকবে তাকেই বদলির সুযোগ দেওয়া হবে। বদলি হবে সফটওয়্যারের মাধ্যমে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের মাধ্যমে হবে। তবে এজন্য নতুন করে সফটওয়্যার তৈরি করা হবে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটি আপডেট করা হবে। এরপর ওই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। স্কুল কলেজের শিক্ষকরা বদলি হবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলির বিষয়টি দেখবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বদলির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কিংবা ম্যানেজিং কমিটির কোনো অনুমতি নিতে হবে না। শিক্ষকরা সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। তো আপনারা যেভাবে অনলাইনে আবেদন করবেন সেই নিয়মকানুন আমি দেখাবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন, আর আমি বিস্তারিত আরেকটু পরে নিচ্ছি। এখানে রয়েছে, বদলির আবেদন গ্রহণ শুরু হবে 16ই অক্টোবর থেকে, যা চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। বদলির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় যেন কোনো ক্ষতি না হয় সেজন্য নতুন করে এই সময় নির্ধারণ করা হয়েছে। বদলির ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা নেওয়া হবে, কর্মশালা সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে বেশ কয়েকটি বিশেষ বিবেচনা নেওয়া হবে। বিশেষ করে নারী শিক্ষকদের বদলির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বদলির ক্ষেত্রে কর্মরত শিক্ষকের নিজ জেলার ঠিকানা, নারী শিক্ষকদের স্বামীর কর্মস্থল, স্বামীর স্থায়ী ঠিকানায় বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষকদের নিজ জেলার দূরত্বও বদলির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। এছাড়া বদলির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের ব্যাচ বিবেচনায় নেওয়া হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে কর্মশালায় উপস্থিত শিক্ষা প্রশাসনের উপাচার্যের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন শিক্ষককে বদলির আবেদন করার ক্ষেত্রে বর্তমানে কর্মস্থল অন্তত 2 বছর ইন্ডেক্সধারী হিসেবে চাকরি করতে হবে। এরপর তিনি বদলির সুযোগ পাবেন। চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ দেওয়া হবে। এই বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের নিয়ে যে সিদ্ধান্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্তিরা বদলির জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা বদলির সুযোগ পাবেন না। অধিক সংখ্যক প্রার্থীর বদলির বিষয়টি দেখভাল করা কঠিন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, NTRCA প্রথম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে 2015 সালে। এ নিয়োগ সম্পন্ন হয় 2016 সালের দিকে। প্রথম গণবিজ্ঞপ্তির আগে যারা নিয়োগ পেয়েছেন তারা নিজ প্রতিষ্ঠান পছন্দের সুযোগ পেয়েছেন, ফলে তাদের বদলির প্রয়োজন নেই। তাই NTRCA-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্তরাই বদলির সুযোগ পাবেন। তো এই পর্যন্ত সংবাদটা ছিল, আর আমি এখন চলে যাচ্ছি আপনারা যেভাবে অনলাইনে আবেদন করবেন এবং নিয়ম নির্দেশিকা রয়েছে সেখানে। অনলাইনে আপনারা যেভাবে শিক্ষক বদলির আবেদন করবেন, এই যে এই লিঙ্কে আসতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এক ক্লিক এখানে চলে আসবেন। এখানে ব্যবহারকারী ধরন রয়েছে। প্রথমে এখানে আপনাদের পদবি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর আপনারা আবেদন করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে গাইড দেখাচ্ছি। ইউজার গাইড রয়েছে 35 পাতার, এটার লিঙ্কটাও আমি দিয়ে দিব। এখানে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। অনলাইন শিক্ষক বদলি সিস্টেম ব্যবহারের নির্দেশিকা দেখতে পাচ্ছেন।
এখানে সূচিবদ্ধ রয়েছে কিভাবে লগ ইন করবো, হোম পেজ, এখানে সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লগ ইন করবো, ব্যবহারকারী ধরন এখানে সিলেক্ট করুন, তারপরে সব কিছুই রয়েছে, নিয়মকানুন ছবি সহ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলি আপনারা একটু দেখে নেবেন, পরে নেবেন, যেহেতু 35 পাতার বিজ্ঞপ্তিটা, এটা আমি সম্পূর্ণ বোঝাতে পারছি না বা আপনাদের দেখাতে গেলে সম্ভব না। এখানে রয়েছে লগ ইনের পর আপনি হোম পেজে আপনার তথ্য দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন সব ছবি সহ খুব সুন্দরভাবে গ্রাফ করে দেওয়া হয়েছে। এখানে আরও রয়েছে, এখানে 35 পাতার। তো আমি স্ক্রল করে জাস্ট একটু আপনাদের প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের স্বাক্ষর আপলোড করতে হবে, স্বাক্ষর করে কাগজে স্ক্যান করে আপনারা স্বাক্ষরটা কম্পিউটারে নিয়ে আপলোড করবেন। এখানে আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন, স্বাক্ষর যেভাবে আপনারা এটাকে রিসাইজ করবেন সব কিছুই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু সব রয়েছে, সব কিছুই রয়েছে। আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এটা আপনারা আবেদন করতে আপনাদের এটা খুবই জরুরি, এটা আপনারা দেখে নেবেন, পরে নেবেন ভালো করে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের দেখতে পাচ্ছেন অনেক কাজ রয়েছে এখানে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এক ক্লিকে আপনারা চলে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অবশেষে কোন আবেদন অনুমোদিত হলো বিস্তারিততে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কোন বিদ্যালয়ে আপনি বদলি মঞ্জুর হয়েছে দেখতে পাচ্ছেন, সব কিছুই রয়েছে এখানে। আপনি সব কিছুই বুঝতে পারবেন, আপনার এই নোটিশটা সম্পূর্ণ দেখতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান হলেও কিন্তু দেখাবে। তো এই পর্যন্তই 35 পাতা পর্যন্ত রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, আর এখানে আপনাদের অনলাইন আবেদনের এই লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে আরেকটা বিষয়, আপনাদের অনলাইন শিক্ষক বদলির যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা আবেদন করবেন অনলাইনে, তো সেই সফটওয়্যারের কোনো আপডেট আসলে বা নতুন সংস্করণ হলে আমি এই চ্যানেলে আপলোড করব। নতুন কোনো নিয়ম আসলে, কারিগরি মাদ্রাসা রয়েছে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রয়েছে, এগুলি কোনো নিয়মকানুন যদি চেঞ্জ হয়, নতুন কোনো আপডেট আসে, আমি অবশ্যই এই চ্যানেলে ভিডিও আপলোড করব। আর এখান থেকে আপনারা হেল্প ডেস্ক রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা অনেক কিছুই তথ্য জানতে পারবেন। তো এখানে ব্যবহার নির্দেশিকাটা কিন্তু এখান থেকেও আপনারা পেয়ে যাবেন। এখানে ব্যবহার নির্দেশিকা রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই ব্যবহার নির্দেশিকাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে বা দেখে নিতে পারবেন। তো এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।